হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজছে রাত্রে 9:15 আর আমি একটু রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। এটা একদম আনপ্ল্যান্ড যাওয়া ছিল, সাডেনলি হয়েছে। তো ও রেডি হয়ে গেছে আর আমরা বের হয়ে গেছি যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, তো তোমরা ভিডিওটাতে দেখতে থাকো। তো ও বললো যেহেতু কালকে লোকনাথ পূজা, তো চলো একটু ওখানে যে লোকনাথ পূজাটা কেমন করে ডেকোরেশন করেছে, কি করেছে একটু দেখে আসি, কেন কি ওর ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে করছে, তো চলো একটু ঘুরে আসি। তো দেখো রাস্তা দিয়ে বলছে যে কি চলো তুমি স্কুটি চালাও, আমি পিছনে বসি, তো তোমারও হাতটা ক্লিয়ার হবে। তো আমি কয়েকদিন ধরে অল্প স্বল্প স্কুটি চালানো ট্রাই করছি। তো দেখো আমি চালাচ্ছি আর ও আমার পিছনে বসে আছে, আর আমরা ফাইনালি লোকনাথ পুজোর জায়গায় পৌঁছে গেছি। তো এই দেখো এটা হলো নাহারকেটিয়া বালুঘাটে হয়, এখানে একটা লোকনাথ বাবা মন্দির আছে, ওখানে পুজো হয়। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমি দেখে ভাবছি না সত্যিই সুন্দর হয়েছে। তো অল্পক্ষণ দাঁড়ালাম আর এখানে ওরা অল্প গল্প করলো। তো যেহেতু আজকে লোকনাথ পুজো, আমি ঘরের মধ্যেই লোকনাথ ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে একটু পুজো করেছি। আর এদিকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা, বিকজ আমি ভেবেছি কি আজকে একটু লোকনাথ পুজোতে মন্দিরে যাব। তো রান্নাবাড়ি আধা কমপ্লিট করে আমি আর মা চলে গেছি লোকনাথ পুজোতে। আমরা সকালেই গেছি, মারা আবার বিকালে গেছে। তো আমি এখানে একটু বাটা দিতে গেছিলাম। আর এই দেখো এত সুন্দরভাবে এখানে পুজোটা হচ্ছে না, তোমাদেরকে দেখাবো কি সুন্দর কীর্তন হচ্ছে। তো আমাদের পূজা দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও ঘরে রিটার্ন করেছি, বিকজ অঞ্জলি হতে ভীষণ দেরি ছিল। তো সেটার জন্য আমি আর মা আবার রিটার্ন করেছি। আর এইদিকে দেখো এত সুন্দর শিবগুলো যাচ্ছিলো, তো এগুলোরও ভিডিও তো বানতা হয় ভাই, তো ওদেরকে অল্প ভিডিও করলাম। তো এই দেখো আমরা হয়ে গেছে। আর এদিকের ওয়েদার দেখো, বাপরে বাপ, এই বৃষ্টি ওয়েদারটা শেষ হচ্ছে না। আজকে 8 দিনের উপরে হয়ে যাবে, বৃষ্টি তো কমছেই না। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।